আরে প্যাকেট খুলতে এটা কি বেরিয়ে এলো? মোবাইল আছে তো নাকি খালি প্যাকেট? সামনে থেকে কাস্টমার তো পুরো চমকে গেছে ভাই। তাহলে সে 26,000 টাকা পেমেন্ট করে কি ঠকে গেল, নাকি ফ্লিপকার্ট এরকম ধরনের ফ্রড এখন চালু করেছে? তো আজকে আমি তোমাদেরকে যে ফোনটা আনবক্সিং করে দেখাবো এটা ছিল একটা স্যামসাংয়ের ফোন। প্যাকেটটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো এটা আনবক্সিং করা যাক। এই ফোনের সিলটা অনেকটাই আইফোনের সিলের মতো, যার কারণে কিন্তু অনেকটাই শক্ত। একটা সিল কেটে দেওয়ার পর এখন আমার দুপাশে দুটো সিল রয়ে গেছে, সেগুলো আমি আস্তে আস্তে এখন খুলছি। তো চলো ফাইনালি দেখবো যে ফোন আছে নাকি অন্য কিছু আছে, সেটাই এখন আমি তোমাদেরকে ওপেন করে দেখাবো। তো কোম্পানি ওপেন বক্স সিস্টেমটা চালু করে খুবই ভালো করেছে, কারণ কাস্টমারের সামনে কাস্টমারের জিনিসটা একদম ওপেন করে দেখিয়ে নেবো, যার জন্য এক্সট্রা অবশ্য চার্জও কাটে। তো চলো কোনো ব্যাপার না, কারণ 26,000 টাকার মাছ না নিয়ে 6 টাকার চকলেট কিনে খাবো অনেক ভালো। কোম্পানি বাড়তে এক্সট্রা কাটা কাটুক, তবুও জিনিসটা তো চোখের সামনে খুলে দেখতে পাবো। আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি ফোনটা আমি খুলে দিলাম। দেখতে পাচ্ছ তোমরা কোম্পানি এই প্যাকেটগুলো খুব যত্ন সহকারে করে থাকে। উপরের প্যাকেটটাও যেমন মজুদ, ভিতরেও একটা ছোট্ট প্যাকেট কিন্তু ভাই সিল করাই ছিল, সেটাও আমি আস্তে আস্তে খুললাম। আর এই হচ্ছে ফাইনাল লুক ফোনটার। আর স্যামসুংয়ের এই ফোনটা কিন্তু অন্যান্য ফোনের থেকে অনেকটাই ভারী। কাস্টমারকে ফাইনালি এই ফোনটা আমি ওপেন করে দেখিয়ে দিলাম। আর এই ফোনটার সঙ্গে কী কী দিয়েছে সেটাই আমি এখন তোমাদেরকে দেখাবো। তো এখন স্যামসুংয়ের বেশিরভাগ ফোনেই কিন্তু কোম্পানির অ্যাডাপ্টার দিচ্ছে না, সঙ্গে ডাটা কেবিল আর ইনজেক্টর দিয়ে ছেড়ে দিচ্ছে। তো কেন এরকম করছে সেটা আমি ঠিক জানি না, তোমাদের যদি কারো জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওতে। অবশ্যই এ ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো সবাই।